এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। শর্মাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। সবার প্রথমে বলে দিই, এটা হচ্ছে 25শে ডিসেম্বরের বিকেলের ভিডিও। তো কোথাও যাওয়ার সেরকম প্ল্যান ছিল না, যেহেতু তোমার দাদা ভাইয়ের ছুটি পায়নি। তো অনেক দিন থেকেই 1 ডিসেম্বর থেকে ছুটি পাবে করে, তো ছুটি আর পেলো না, তো কিছু করার নেই, তো ওর জন্য কোথাও যেতে পারেনি। 25শে ডিসেম্বর এমনি নর্মালি কাজের চাপ কম ছিল, ওই জন্য বাড়িতে ছিল। দুপুর টাইমটা অন্য দিনের তুলনায় বেশিক্ষণই ছিল। তো মেয়েকে বাপের বাড়ি দিতে যাওয়ার কথা ছিল। তো তোমার দাদাভাই যেহেতু বাড়িতে ছিল, ওই জন্য তোমার দাদাভাই বললো যে আমি যখন বাড়িতে আছি তাহলে ওকে আর দিতে যেতে হবে না, তুমি দুদিন পরে কালকে যেও, মানে 26শে ডিসেম্বরের কথা বলেছিল। তো হঠাৎ করে দাদা বৌদিদেরও আসার কোনো কথাই ছিল না। ওরা হঠাৎ করে প্ল্যান করেছে, বোন আসেনি তো কী হয়েছে, চলো বোনের বাড়িতে চলে যায়। তো ওরা তখন 4টে বাজে, তখন ফোন করেছে যে এরকম আমরা আসছি। তো ওরা এই যে বাজার হাট করে নিয়ে পুরো চলে এসছে। খাসির মাংস নিয়ে এসেছিলো। আর তারপরে আমার তো দুপুরবেলা এমনি রান্না করেছিলাম, আমি তো চিকেন খাই, আমাদের যেহেতু খাসি খায় না, ওই জন্য আমাদের দুপুরবেলা চিকেন কষা করেছিলাম আর রাইস করেছিলাম। তো ওগুলো আছেই, জানি 3 জন করেছি, 3 জন আমরা আবার বিকেলেও খেয়ে নেব, বেশি করেই করেছিলাম। তারই মধ্যে ও বাজার করে নিয়ে এসছে, গিয়েছিল আর কি ছিল না জিজ্ঞাসা করছিল। তো ভাবলাম যে ও যখন রাইস খাবে বলেছে, ঘরের সমস্ত কিছুই আছে, গাজরটা শেষ হয়ে গেছিলো। তো ওকে বললাম তাহলে আসার সময় গাজরটা নিয়ে চলে আসিস। তো ওটাই নিতে চলে গেছিলো, কিন্তু লাস্ট পর্যন্ত ও রাত্রিবেলা মেনু চেঞ্জ হয়ে গেছিলো। দাদা হঠাৎ করেই বললো যে রাইস যখন অতটা আছে তাহলে আর রাইস বানাতে হবে না, ছাড় পাতলা করে খাসির মাংস হোক আর প্লেন ভাত হোক। ডিসেম্বরের দিনটা সকাল থেকে যেন ভালো লাগছিল না, একা একা বাড়িতে বসে আছি, মানে একা একা বলতে কি আমরা 3 জনেই বসে আছি। তো হঠাৎ করে ওরা আসাতে মানে ফুল ফ্যামিলি, দাদা প্রথমে থেকেই মাকে বলছে চলো চলো, মানে ওদের যখন ঠিক হয়েছে নাকি বলেছিল, মা বলেছিল না আসবো না, তারপরে বললো যে না সবাই মিলে চলো, গেলে সবাই যাবো, না গেলে কেউ যাবো না। তো আমাদের যখনই আসে ওরা সবাই মিলেই আসে, কারণ একটা কী বলতো, ফুল ফ্যামিলি থাকলে কি একটু আনন্দটা বেশি হয়। তো যখনই যেখানে যাই ওই জন্য চেষ্টা করি সবাই মিলে একসাথেই যাওয়ার। হ্যাঁ সর, আমাদের আর দুটোকে দেখাই, দুটো 4টে ছিল আর 2টো হয়ে গেছে, 4টে ছিল আর 2টো এক্সট্রা হয়ে গেল। নিয়ে এখানটায় কাদের ছেড়েই দাও না, কেন রেখেছো? কি হয়েছে পড়বে না, সোয়েটার পরো না, পড়াশোনা করবে না, কি বলি গরম আছে, এই সোয়েটার পরেছি গরম লাগে না, ঘরের ভিতর গরম। দেখ আমাদের আরো 2টো, হচ্ছে 9টা। আর এই যে আমাদের ভাত হচ্ছে এদিকে, আর এদিকে এই যে মটন হয়ে গেছে। এখন রাতে পিকনিক হচ্ছে, তাই তো রিকের আসার কথা ছিল না, হঠাৎ করেই চলে এসছে। আর ট্রিটটা দিচ্ছে রিক পাস করেছে, তাই জন্য আমাদেরকে খাওয়াচ্ছে, রিক ট্রিট দিচ্ছে, তাই তো রিক? রিক বাড়ি বয়ে এসে আমাদের খাইয়ে যাচ্ছে, ওই পাস করেছে তাই এসছে আমাদের খাওয়াতে, আমরা যাইনি ওই জন্য আমাদের খাওয়াতে এসছে, তাই তো রিক? তো চলো 9টা বাজে, আমরা খাওয়া দাওয়া করবো। আগে যা কাজ করছে ওই ঘরে, ওরা ঘুমাচ্ছে, রান্নাবান্না বৌদি করেছে, আমার ছুটি করে আসছে, আমার ছুটি রান্নাবান্না করে শুয়ে পড়েছে। তুই ঘরে যাবি না? ফিস্টিও খেতে হবে না, বাড়ি যা রাত্রিবেলা। না তুই ঘরে যা। ভাইপো এসেছে দেখো, তারপরে ভাইপো এসে তখন থেকে আমার খাবারটা খেয়ে যাচ্ছে, কি জানাই পড়লুম রে। তারপরে কি হবে রিক? তখন থেকে আমার জ্বালিয়ে যাচ্ছে, আবার আমার বলতে তোর খাবারটা আমার খাওয়ার। আর তুই কি আমাদের জন্য এনেছিস বল? তোমার জন্য লাড্ডু, এখন এবার মিষ্টি হচ্ছে, মিষ্টি হয়ে গেলে এবার পিকনিক হবে, পকোড়া হচ্ছে, খাবার হচ্ছে। আর তুই পাস করেছিস, আমাদের কবে খাওয়াবি বল? পাস করা তো শুক্রবার যাচ্ছে, শুক্রবার খাই দেবো। শুক্রবার যাবো না, দাও না, যারা দেখ তো থাকবি না দাঁড়ি, খাই দেবো। যারা যারা দেখছো তারা তারা বল, যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে সবাইকে খাওয়াবো বল। ভিডিও দেখছো তাদের খাই দেবো বল। আমি পাস করেছি, খুব ভালো রেজাল্ট। তুই কেন রেজাল্ট করেছিস সেটা বল। চুপ করো, আগে আমার কথাটা বল। হ্যাঁ বল বল।
রেজাল্ট পেয়েছি, অঙ্কটা ভালো পাইনি বেশিটা। ইংলিশে কত পেয়েছিস? ইংলিশে পেয়েছি 80-র উপরে পেয়েছি ভালো। 82। হ্যাঁ। বাংলায়? বাংলায় 80 পেয়েছিস 87। হ্যাঁ। অঙ্কে পেয়েছিস 58। মানে মেন সাবজেক্টে ভালো, সব সাবজেক্টের রেজাল্ট ভালো। মারধর খেয়ে ভালো রেজাল্ট করেছে, এর জন্য। তোমার কিছু বক্তব্য আছে? এবার কিসে উঠলে সেটা বলো। এবার আমি সিটে উঠে গেলাম, কত চাপ। দিনের জন্য এসেছিস তুই? আমি 2 দিনের জন্য এসেছি। আমার মাম পিসিরা যাচ্ছে আমাদের বাড়িতে, তাই জন্য আমরা আনতে এসেছি। দুর্গাপূজায় আমরা ঠাকুরকে আনতে যাই, তো আনতে এসেছি। এবার মামারা আমাদের বাসে করে যাবে, আর গিয়ে মানে পিকনিক হবে ছাদে গিয়ে। ওখানে পিকনিক খাওয়ার হবে? হ্যাঁ। আমাদের কারখানায় পিকনিক হবে। কার হয় না, আমাদের ছাদে। ঠিক আছে, দাঁড়া। আর কিছু বলতে চাও? আর খেতে হয়েছে, আর কিছু করার নেই। আমি এখন পড়তেছি এখানে চা। আর এটাই কান। তোদের বাড়ি কোথায়? সবাইকে নিমন্ত্রণ কর। মেরি ক্রিসমাস হয়ে গেছে। কই কই আমার মেরি ক্রিসমাস তুই দেখতে পাচ্ছিস? ওটা মেরি ক্রিসমাস তুই দেখতে পাচ্ছিস? ওটা মেরি ক্রিসমাস কোথায়? ও তো এমনি একটা জঙ্গল। বড় পাচ্ছে, বড় পাড়া। কোথায় বড় পাচে দেখতে পাচ্ছিস? ওটা তো এমনি বন জঙ্গলের ইয়ে। এটা আবার কোথায় আবার মেরি ক্রিসমাস পড়ছে? তো হাঁস মুরগি এইসব চড়ছে। মেরি ক্রিসমাসে কি হাঁস মুরগি চড়ে? আর এই যে পিছনে খাচ্ছিস? সবাই লাস্ট চিকেন কারি আছে, খাচ্ছি। কি আছে? চিকেন কারি আর খাসির মাংস। আর কি আছে? পাতে হাত দিতে বারণ করেছি কিন্তু। হ্যাঁ, যা চাইবি তাই দেবো। তোরা হচ্ছে খাসির খাওয়ার লোক, বেশি হয়ে গেছে মনে হয়। তোরা মুসলমান, আমি হচ্ছে হিন্দু। আমি মুরগি। বেশি দেখো না। তোরা হচ্ছে মুসলমান, খাসি খাস। আমি হিন্দু। আমার প্লেটে কেউ হাত দিবি না। এখন বেকার না খাবি না, ওজোর সবাই বোকা, তুই খুব চালা। বলবি কত পারিনি, এখন পরে তেল বেশি দিয়েছে।